যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল, সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। অশান্ত পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। দেশকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার বড় চ্যালেঞ্জ এখন তাঁর কাঁধে। তবে একদিকে যখন ওপার বাংলার পরিস্থিতি নিয়ে এখনো উদ্বেগ কাটছে না দিল্লির, তখন খুশির হাওয়া এপার বাংলার বর্ধমানে। কারণ এখানকার রানীগঞ্জ বাজারের কাছে লস্করদিঘি পশ্চিম পাড়ায় মোহাম্মদ ইউনূসের শ্বশুর বাড়ি। বর্তমানে এখানেই সপরিবারে থাকেন তার ছোট শ্যালক আশফাক হোসেন। আমরা আছি মোহাম্মদ ইউনূসের শ্বশুর বাড়িতে এবং আমাদের সাথে আছেন ইউনূস সাহেবের ছোট শ্যালক। কথা বলবো। জামাইবাবু বাংলাদেশের প্রধান হচ্ছেন, কতটা গর্বিত আর কি বলবেন? আপনার যতটা গর্বিত আমিও ততটা গর্বিত। উপরওয়ালা যেন সব শান্তিভাবে বজায় রাখুক, এটাই আমি প্রার্থনা করি। এছাড়া কি বলবো? ভারতবর্ষের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক ছিল, সেই সুসম্পর্কে কোনো চির ধরবে বলে মনে করেন? আশা করি না, এটা আরও ভালো হবে মনে হয়। যতদূর আমার মনে হয় আরও ভালো হবে। আমার জামাইবাবু তো ভারতবর্ষে অনেকবার এসছেন, উনি দিল্লিতে অনেক প্রাইজও পেয়েছেন। আশা করি এটা আরও উন্নতি হবে, অবনতি হবে না। দুই পক্ষে যেন ভালোভাবে চলুক, এটাই আমি আশীর্বাদ করি, প্রার্থনা করি ভগবানের কাছে যেন সুস্থভাবে থাকে সবকিছু। মোহাম্মদ ইউনূসের স্ত্রী আফরোজি ইউনূস, তারা 6 ভাই বোন। বর্ধমান মিউনিসিপাল গার্লস হাই স্কুলে পড়াশোনা করেছেন আফরোজি, তারপর বর্ধমান রাজ কলেজ, তারপর পদার্থবিদ্যায় পিএইচডি করেন। বাংলাদেশে গিয়ে ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। ঢাকায় থাকাকালীন বিয়ে হয় মোহাম্মদ ইউনূসের সঙ্গে। ঢাকাতেই কি বিয়ে হয়েছিল? হ্যাঁ, ঢাকাতে। এখানে কি বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলে পড়াশোনা? হ্যাঁ, ওখানে পড়াশোনা করেছি। ওখানে খুব ভালো খুবই ভালো স্টুডেন্ট ছিলেন উনি। এত ভালো স্টুডেন্ট চিন্তা করার বাইরে। ফোনে যোগাযোগ হয়েছে দিদির সাথে বা জামাইবাবুর সাথে? দিদি তো অসুস্থ, এখন জামাইবাবুর সাথে কথা হয়নি, তো হবে পরে কথা নিশ্চয়ই। ইউনূস সাহেব তো বর্ধমানের এই বাড়িতেও এসেছেন, 2-3 এসেছেন। একদম আমি থাকতাম তো ওখানে, না ওনার বাড়িতেও থেকেছি আমি, যাই থাকি। হ্যাঁ, আমার ভাগ্নি বলে তুমি 2-4 দিন থাকো এখানে, থাকিয়েছিলাম 2 কদিন। ইউনূস সাহেবকে তো একদম কাছ থেকে দেখেছেন, মানে কোন জিনিসটা, কোন খাবারটা ওনার প্রিয়? খাবারই প্রিয়, সবই অল্প অল্প করে খান। হ্যাঁ, উনি খুব সাধারণ জীবনযাপন যাপন করেন, খুবই সাধারণ। রাহুল গান্ধী একবার গেছিলো ওর অফিসে, বলে আপনার অফিসটা এত সাধারণ, একটা চেয়ার, একটা টেবিল বাস। তা উনি দেখে, রাহুল গান্ধী নিজে দেখে অবাক, বলে আমি তো ভাবতেই পারিনি যে আপনার অফিসটা এত। 2006 সালে শান্তিতে নোবেল পান মোহাম্মদ ইউনূস। তার আগে ও পরে একাধিকবার বর্ধমানের শ্বশুর বাড়িতে এসেছেন তিনি। জামাইবাবু প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চলেছেন। আপনি তো প্রত্যেক বছরই বাংলাদেশ যান, তো বর্ধমানের প্রিয় সীতাভোগ মিহিদানা জামাইবাবুর জন্য নিয়ে যাবেন? হ্যাঁ, শীতের সময় গেলে সীতাভোগটা যাবে। মিহিদানাটা থাকে, মিহিদানাটা আমরা একটু কড়া পাকে করাই অর্ডার দিয়ে, ঘিয়েরটা, তো ওটা খেয়ে ওরা আনন্দ পায় খুবই। এর আগে ইংল্যান্ড প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছিল ভারতের জামাই ও ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে। এবার বাংলাদেশও প্রধান হিসেবে পেতে চলেছে ভারতের আরেক জামাইকে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কোন পথে এগোয়, সেটাই আসল। কমল কৃষ্ণ দের রিপোর্ট, এবিপি আনন্দ।